প্রাইমার যে কত ইম্পর্টেন্স আমাদের মেকআপের ক্ষেত্রে সেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। আমাদের অনেকের স্কিনে কী হয়, বেসিক্যালি অয়েলি স্কিনে আমাদের ওপেন পোর্স থাকে, ওপেন পোর্স থেকে কন্টিনিউ অয়েল নির্গত হতে থাকে। সেবাসিস গ্ল্যান্ড আছে, সেখান থেকে অয়েল কন্টিনিউ নির্গত হয়। ফলে কি হয়, যদি প্রাইমার ছাড়া আমরা মেকআপ বেস করি তো সেক্ষেত্রে লং লাস্টিংও হয় না মেকআপটা এবং জায়গায় জায়গায় প্যাচেস তৈরি হয়। তো প্রাইমারের কাজ হলো প্রাইমার মানে অয়েলটাকে কন্ট্রোলও করে এবং যে ওপেন পোর্স ওগুলোকে মিনিমাইজও করে এবং একটা স্মুথ স্ট্রাকচার দেয় স্কিনে, যেটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে মেকআপটাকে ব্লেন্ড করতে পারি এবং মেকআপ লং লাস্টিং হয়। তো মার্কেটে বিভিন্ন ধরনের প্রাইমার আছে, বিভিন্ন ব্র্যান্ডের প্রাইমার রয়েছে। তার মধ্যে হাইড্রেটিং প্রাইমার ফর অয়েল ড্রাই স্কিন এবং ম্যাটিফাইং প্রাইমার ফর অয়েলি স্কিন, এই দুটোই বেসিক্যালি আমরা এখন জানবো। তো অয়েলি স্কিনের জন্য আমরা জানি সবসময় ম্যাট জাতীয় প্রোডাক্ট বা ম্যাট ফিনিশ দেবে এরকম প্রোডাক্ট আমরা ইউজ করব। প্রাইমারটাও সেম, আমরা ম্যাটিফাইনই চুজ করব অয়েলি স্কিনের জন্য। তো বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডের মধ্যে যেমন রেকর্ডের এসব বেস, স্ম্যাশ বক্সের ম্যাটিফাইন প্রাইমার বা কালার বারে যে ম্যাটিফাইন প্রাইমার আছে অয়েল ফ্রি, ওটা ভীষণ ভালো। এছাড়া ল্যাকমে যে অ্যাবসোলিউট আন্ডার কভার যে জেল প্রাইমার আছে ওটাও ভীষণ স্মুথ স্ট্রাকচার তৈরি করে স্কিনে। এছাড়া সুগার কসমেটিকের ম্যাটিফাইন প্রাইমার আছে বা নাইকার পেপ মি আপ যে ম্যাটিফাইন প্রাইমার আছে ওটাও আমরা ইউজ করতে পারি। এছাড়া ফেসিস স্ট্যান্ডার্ড ম্যাটিফাইন প্রাইমার আছে। মানে বলতে গেলে অয়েলি স্কিনের জন্য আমরা ম্যাটিফাইন প্রাইমার সবসময় ইউজ করব, যেটার জন্য আমাদের মেকআপ মানে আমরা যে প্রাইমার লাগানোর পর যে মেকআপ বেস তৈরি করবো ওটা কন্টিনিউ লং লাস্টিং হবে। এবং আমি যে কটা ব্র্যান্ডের নাম বললাম প্রত্যেকটা ব্র্যান্ড প্রফেশনালি আমরা ওয়ার্ক করতে পারি।